হ্যালো এভরিওয়ান, টুগেদার টেলসের আরও নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আর বাড়ির পাশে মানে একদম অপোজিট ফ্ল্যাটে নিচের ফ্লোরে কাজ হচ্ছে, প্রচুর পরিমাণে আওয়াজ, যেই কারণে হয়তো একটু সমস্যা হতে পারে। তবে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে বেলা 12টা। আমার সমস্ত কাজ কমপ্লিট, মানে আমার বেসিক যা যা কাজ থাকে, ঘর গোছানো থেকে ঘর মোছা, হ্যান ত্যান যা যা বেসিক কাজ সমস্ত কিছু কমপ্লিট করে এখন ব্লগটা স্টার্ট করছি, কারণ আমি আর সৌরভ এখন যাব মায়ের বিসর্জনে। আর আপনারা তো প্রত্যেকেই জানেন যে সরস্বতী পূজা আসতেই চলেছে, আর হাতে মাত্র 2 দিন, তারপরে কিন্তু মায়ের আগমন। আর আরও যেটা অন্যরকম বিষয় হচ্ছে, এইবার সরস্বতী পূজায় কিন্তু বিয়ের ডেট পড়ে গেছে, যেই কারণে আমারও কাজ রয়েছে বাড়ির পুজোর সাথে সাথে, কিন্তু আমাকে চলে যেতে হবে মেকআপের কাজের জন্য। তাই একটুখানি তো দোনামোনায় রয়েছে যে কতটা কি এক্সিকিউট করতে পারবো কি পারবো না। তবে ভয় পেয়ে তো লাভ নেই, সমস্ত কিছু ব্যালেন্স করে চলাটাই হচ্ছে জীবন। তবে যাই হোক, ভিডিওটা খুব সুন্দর পজিটিভ ভাইব নিয়ে স্টার্ট করতে চলেছি। এরপরে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু কিন্তু থাকছে আপনাদের সাথে। ওই দেখুন আওয়াজটা শুরু হয়ে গিয়েছে, কতটা জানি না শোনা যাচ্ছে। তবে যাই হোক, চলুন তবে আমি বাদবাকি কাজগুলো শুরু করি, আর আপনারাও আমাদের সাথে থাকুন ব্লগের সাথে, আর অবশ্যই কিন্তু পজিটিভ থাকবেন। এখানে মিটিং চলছে, নো ডিস্টারবেন্স। রোদে বসে ভাল লাগছে? কি বিপদ হাতটার? থাক, বেশি নাড়াচাড়া করো না। গাছগুলো এতদিন পরে ভালো রোদ পাচ্ছে, কটা দিন। তুমি প্যান্ট সেলাই করে দিতে? তাহলে এই প্যান্টটা সেলাই করে দাও আবার। এটা তো এখন পারবো না, যখন ছিল তখন করে দিয়েছি। এত টাকা দিয়ে যে প্যান্টটা, ছেঁড়া প্যান্ট কিনলো, তাহলে কি বলবো বলো? বড় স্টাইল। সৌরভের হচ্ছে এই যে ছেঁড়া প্যান্ট পরে চললো। ঠাকুমার খুব মায়া হয়েছে, ওর ওই ছেঁড়া প্যান্টটা দেখে সেলাই করতে ইচ্ছা হচ্ছে, তাই তো। স্কুটি করে মা যাবে আজকে ঘুরতে। যে ফুলগুলো সব পড়ে গেছে, এটা তো পায়ে পড়লেই বিপদ। যাকগে, ক্ষমা করে দিও। চলো। ঘাট তো বড্ড নোংরা। হ্যাঁ, জয় মা। চলো, আমরা চলে যাচ্ছি, বাকি কিছু টুকিটাকি কাজ রয়েছে সেগুলোকে কমপ্লিট করার জন্য। তো আপনারা তো দেখলেন, ঘাট থেকে বেরিয়ে পড়লাম। আর বরাবরের মতোই যে কোনো মায়ের বিসর্জন বা কোনো দেবতার বিসর্জনের সময় মনটা সত্যিই ভারাক্রান্ত হয়ে পড়ে। তো বেশিক্ষণ সেখানে সময় না কাটিয়ে আমরা ছটাপট সেখান থেকে বেরিয়ে পড়েছি, আর এগিয়ে যাচ্ছি বাকি কাজগুলো, যাতে বেলা শেষ হওয়ার আগেই সম্পূর্ণ হয়ে যায়। সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে গেছি, আর এখন হচ্ছে কসমেটিক্সের দোকানে, আর প্রচুর পরিমাণে ভিড়, কারণ সামনেই সরস্বতী পূজা। বাবা আমার পাশে যে দাঁড়িয়ে আছে, একটু দেখবেন। দাদা ভালো আছেন? তো যাই হোক, এই যে আমরা এই কয়জন মিলে বেরিয়েছি, এখন হচ্ছে চা খেতে যাব। হঠাৎ করেই প্ল্যান হলো, হাঁটতে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, সৌরভ পিক করে নিল, তারপর হঠাৎ করে ওদের সাথে দেখা, আর হঠাৎ করেই চা খেতে যাওয়ার প্ল্যান। এই হচ্ছে রিসলেটটা নিলাম, রায়গঞ্জ দিশারি ক্লাবের প্যান্ডেল এখানে অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর গাছে কিন্তু এখানে দেখবে ছোট ছোট রেড কালারের লাইট বল দেওয়া, সমস্ত সেট আপ মোটামুটি হচ্ছে সরস্বতী পুজোর আগেই কমপ্লিট হবে। আর পলিটেকনিক কলেজেও বেশ ধুমধাম করে সরস্বতী পুজো হয়। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা দেখতেই যাচ্ছি প্যান্ডেলের কেমন কি এখানে পজিশন রয়েছে, দুর্গাপূজার মতো একটা আনন্দ। থ্যাংক ইউ। এখানে আমাদের বন্ধু
আমাদের বিশাল বড় বন্ধু। এরপরে আমরা প্রত্যেকে কিন্তু চলে এলাম রূপাহারে, আর সেখানে বসে অনেক অনেক গল্প। অনেক দিন পর যেহেতু সবার সাথে হঠাৎ করেই দেখা হলো, তাই গল্প কিন্তু অনেক জমেছিল। প্রত্যেকে চায়ের কাপে, কেউ লাল চা, কেউ কফি, কেউ দুধ চা, সমস্ত কাপ হাতে নিয়ে উল্লাস করে কিন্তু জমিয়ে চা খেলাম। আর শীতের দিনে বন্ধু বান্ধবের সাথে সন্ধ্যাবেলায় চায়ের আড্ডাটা কিন্তু অন্যরকমভাবেই কেটে যায়। তাহলে চলুন, ভিডিওটি এই অবধি থাকছে। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টাটা।